পাকিস্তানকে এবার সিরিজ হারাতে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ওডিআই ম্যাচে দাপটের সাথে জয়লাভ করার পর এবার বাংলাদেশের লক্ষ্য যে কোনো মূল্যেই হোক দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করা। আর এই সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুরুতেই ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে তানজিদ তামিমকে। গেল ম্যাচে তামিম অসাধারণ খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন, তাই এই ম্যাচে নির্ধারিতভাবেই তিনি থাকছেন মূল একাদশে। আর অপর প্রান্তে গেল ম্যাচে সাইফ হাসান ছিলেন একাদশে, যদিও ব্যাট হাতে তেমন একটা সুবিধা করতে পারেননি তিনি। তাই এই ম্যাচে সাইফ অথবা সৌম্য সরকার এই দুইজনের মধ্যে যে কোনো একজন খেলবেন মূল একাদশে। এরপর ১ নম্বর পজিশনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। ওডিআই ফরম্যাটে শান্ত বরাবরই দুর্দান্ত এবং কি গেল ম্যাচেও ব্যাট হাতে যথেষ্ট ভালো করেছেন তিনি, তাই এই ম্যাচেও ১ নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে শান্তকে। শান্তর পরে একাদশে দেখা যাবে লিটন কুমার দাসকে। উইকেট রক্ষক এই ব্যাটার গেল ম্যাচে একেবারেই অল্প বল খেলার সুযোগ পেয়েছিলেন। এবার দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশকে ভালো করতে হলে অবশ্যই লিটনকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। এরপর একাদশে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। গেল ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ পাননি তিনি, তবে বোলিংয়ে একমাত্র মিরাজই ১০ ওভার বোলিং করেছিলেন। ২৯ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। এবার দ্বিতীয় ম্যাচে মিরাজ কেমন করতে পারেন সেটাই দেখার বিষয়। এরপর একাদশে যথাক্রমে দেখতে পাওয়া যাবে তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুবকে। মিডল অর্ডারের ভরসার নাম তাওহিদ হৃদয়, যদিও গেল ম্যাচে হৃদয় ব্যাট হাতে সুযোগ পাননি, তবে এই ম্যাচে হৃদয় সুযোগ পেলে কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয়। আর অপরদিকে আফিফ হোসেন ধ্রুব দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেলেও ব্যাটিং করার সুযোগ পাননি। সামনের সিরিজগুলোতে নিজেকে মেলে ধরতে এবং আসন্ন ওডিআই বিশ্বকাপে নিজের অবস্থান তৈরি করার জন্য অবশ্যই আফিফকে প্রমাণ করতে হবে। দেখা যাক দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পান কিনা। এরপর মিরাজকে সঙ্গ দিতে দলে অন্তর্ভুক্ত হবেন আরেক স্পিনার রিশাদ হোসেন। গেল ম্যাচে রিশাদ ব্যাটিং করার সুযোগ পাননি, বল হাতে মাত্র ২ ওভার বোলিং করেছেন। দেখা যাক দ্বিতীয় ওডিআই ম্যাচে কেমন করেন তিনি। আর এদিকে পেসারদের মধ্যে যথাক্রমে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা এই ৩ জন সুযোগ পাবেন মূল একাদশে।